বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা সরাসরি সরকারি বাণিজ্য অবশেষে নতুন করে শুরু হয়েছে। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছ থেকে 50,000 টন চাল আমদানি করছে। এই চুক্তির আওতায় পাকিস্তানের ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ করাচির কাশিম বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক লেনদেন কার্যত বন্ধ ছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপির মাধ্যমে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুদেশের অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা দিচ্ছে। চালের প্রথম চালান 25,000 টন বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে, আর বাকি 25,000 টন মার্চের শুরুতে পাঠানো হবে। সরাসরি শিপিং রুট ব্যবহার করায় দুদেশের মধ্যে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যা ভবিষ্যতে অন্যান্য পণ্য আদান প্রদানের ক্ষেত্রেও সুগম করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাণিজ্য চুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে। গত বছরের 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক আলোচনা জোরদার হয়। নতুন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই বাণিজ্যিক লেনদেন শুরু হয়েছে, যা দুদেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। নসীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।